কংগ্রাচুলেশন জিম্বাবুয়ে, অনেক অনেক অভিনন্দন। শ্রীকান্তার রাজা, দ্য ক্যাপ্টেন অফ জিম্বাবুয়ে, দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে এবং দলকে সুপার 8-এ নিয়ে গেছে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে। অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা যে গ্রুপে আছে সেখানে জিম্বাবুয়ে কখনো কল্পনা করেছিল? আপনারা কারা মনে করেছিলেন অস্ট্রেলিয়া এবারে টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে? আপনারা কারা মনে করেছিলেন যে টি-20 বিশ্বকাপে কমসে কম সেমিফাইনালে অস্ট্রেলিয়া পৌঁছাবে? আপনাদের মধ্যে কারা মনে করেছিলেন সুপার 8-এ তো অস্ট্রেলিয়া ডেফিনেটলি পৌঁছাবে? তো অস্ট্রেলিয়া, দ্য মাইটি অস্ট্রেলিয়া, টি-20 ক্রিকেটে এত বাজে পারফরমেন্স, এত জঘন্য পারফরমেন্স। অনেকেই বলবে কপাল খারাপ, আজকে বৃষ্টির জন্য পয়েন্ট পেয়ে গেছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছে এবং ডিজার্ভ করে সুপার 8-এ যাওয়া। অস্ট্রেলিয়া সেই ডিজার্ভটা করে না, এমনটা নয় যে অস্ট্রেলিয়ার প্লেয়ার ভালো নেই। অস্ট্রেলিয়ার একজন প্লেয়ারের নাম শোনেন, মিচেল মার্শ, ট্রাভিস হেড, ক্যামেরুন গ্রিন, টিম ডেভিড, জশ ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, জ্যাভিয়ার ব্যাটলেট, কুপার কনলি, নাথান এলিস এবং অ্যাডাম জাম্পা। এই যে নামগুলো প্রত্যেকেই তো তাদেরকে চ্যাম্পিয়ন বলা হয়, মানে অস্ট্রেলিয়ান প্লেয়ার মানেই চ্যাম্পিয়ন। আর আইপিএলে যেভাবে দলগুলো অস্ট্রেলিয়ান প্লেয়ারদেরকে নিয়ে কাড়াকাড়ি করে, মনে হয় যেন বিশ্বে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ছাড়া কোনো ক্রিকেটার নেই। এইভাবে আইপিএলে কেনাকাটা করা হয়। আর সেই অস্ট্রেলিয়ান এই প্লেয়ারগুলোর অবস্থা দেখেন, তারা জিম্বাবুয়ের কাছে হারে, তারা শ্রীলঙ্কার কাছে হারে, যদি ওমানের কাছে হারে তাহলে কিন্তু আমি অবাক হব না। আজকে ছিল গুরুত্বপূর্ণ ম্যাচ অস্ট্রেলিয়ার জন্য, যে আয়ারল্যান্ড কমসে কম জিম্বাবুয়েকে হারিয়ে অস্ট্রেলিয়াকে এখনো টুর্নামেন্টে বাঁচিয়ে রাখবে, কিন্তু তার আগে চলে এসছে বৃষ্টি। এটা ব্যাড লাক না? যারা চেষ্টা করে, যারা ভালো কিছু করে, তাদের সঙ্গেও কিন্তু ভালো কিছুই যায়। তো অস্ট্রেলিয়া শুধুমাত্র একটি ম্যাচই জিতেছে। শ্রীলঙ্কার কাছে সুযোগ ছিল তারা কামব্যাক করবে, কিন্তু প্রথম দিকে শুরুটা করেছিল ভালো। শ্রীলঙ্কার কাছে গতকাল যেভাবে মিচেল মার্শ এবং ট্রাভিস হেড দুর্দান্ত 100 রানের পার্টনারশিপ করে 8 ওভারে মিনিমাম 220 রান হওয়ার কথা, কিন্তু সেখানে শ্রীলঙ্কান বোলারেরা কামব্যাক করে 181-র মধ্যে আটকে দেয়। অস্ট্রেলিয়া অল আউট হয়ে যায়, শেষ 3 ওভারে 5 উইকেট হারায়, শেষ 2 ওভারে মাত্র 6 রান করে আর 4 উইকেট হারায় অস্ট্রেলিয়া। সেখানে ম্যাচ হেরেছে। আর ব্যাটিং দুর্দান্ত করেছিল শ্রীলঙ্কা। তো বিষয় হলো, যদি আমরা পয়েন্ট টেবিল দেখি, সেখানে 3 ম্যাচে 6 পয়েন্ট শ্রীলঙ্কা, তারা কালকেই কোয়ালিফাই করে গিয়েছিল। আজকে জিম্বাবুয়ে 1 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বরে আছে, 3 ম্যাচে 5 পয়েন্ট, তারা কোয়ালিফাই করে গেল। এবং পয়েন্ট টেবিলের 3 নম্বরে আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া চলে এসছে 4 নম্বরে, 3 ম্যাচে 2 পয়েন্ট। হ্যাঁ, অস্ট্রেলিয়া ওমানকে হারাবে, তারা 4 পয়েন্ট নিয়ে 3 নম্বরে যাবে, ব্যাস এতটুকুই। তো 2022-এর টি-20 বিশ্বকাপে সেমিফাইনাল অস্ট্রেলিয়া খেলতে পারেনি, তারা ওই সুপার 8 খেলে বিদায় নিয়েছিল। এবার তারা সুপার 8-এ পৌঁছাতে পারলো না। তো অস্ট্রেলিয়াকে হারিয়ে পেছনে ফেলে জিম্বাবুয়ে সুপার 8-এ কোয়ালিফাই করে গেল। তো আমরা 7টি দল পেয়ে গেছি সুপার 8-এ কোয়ালিফাই করে গেছে। ইন্ডিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। তো এই 7টি দল বাদে আগামীকাল একজনের ভাগ্য নির্ণয় হবে। পাকিস্তান অলমোস্ট মনে করেন খাতা কলমে ফেভারে আছে। নামিবিয়ার সঙ্গে ম্যাচ আছে বিকেল 3টে। যদি নামিবিয়া জিতে যায় পাকিস্তানের, তাহলে বিদায়, তাহলে হয়তো বা নেদারল্যান্ডসও খেলতে পারে। দেখেন, পাকিস্তান এবং নামিবিয়ার যদি খাতা কলমে বলি, পাকিস্তান অনেক এগিয়ে। পাকিস্তান ইন্ডিয়ার কাছে পারে না, তার মানে এই না যে অন্য কোনো দলের সঙ্গে পারবে না। যদিও নেদারল্যান্ডসের কাছে তারা প্রথম ম্যাচ প্রায় হেরে গিয়েছিল, যদি সেটা হেরে যেত তাহলে পাকিস্তানের বিদায় ছিল। তো আশা করি পাকিস্তান সুপার 8-এ পৌঁছে যাবে। তো সুপার 8-এর ম্যাচগুলো হবে দুর্দান্ত। তবে অস্ট্রেলিয়ার জন্য আমি একটু দুঃখী না, অস্ট্রেলিয়াকে ব্যাড লাকও বলবো না, তাদের দলটাই খারাপ। তারা টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে ওটা যোগ্য না, অ্যাকচুয়ালি যোগ্য না। আফগানিস্তান ভালো খেলেছে, তারা গতবার সেমিফাইনাল খেলেছিল, এবারও ফাইট দিয়েছে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে দুর্দান্ত খেলেছে, কিন্তু কিছু করার নেই। আজকে নিউজিল্যান্ড যেভাবে ম্যাচ জিতলো, তারা প্রমাণ করে দিয়েছে ভাই তারা এখনো আছে। আর সুপার 8-এ
কারা ভালো পারফরমেন্স করে সেমিফাইনালে পৌঁছাবে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। অপেক্ষায় আছি আগামীকাল পাকিস্তান এবং নামিবিয়ার ম্যাচ, তারপরেই আছে ইন্ডিয়া এবং নেদারল্যান্ডসের ম্যাচ। যদিও রেজাল্টে কোনো ডিফারেন্স আসবে না, কিন্তু হ্যাঁ ইন্ডিয়া জিতবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।